ওয়েলকাম টু শান্তিস কুকিং হাউস। আমি আজ কাঁচা আম দিয়ে বানিয়ে দেখাবো টক ঝাল আচার। আর এই আচারটি খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আর এই আচারটি তরকারি কিংবা খিচুড়ি দিয়ে খুবই ভালো লাগে। আর এই আচারটা আমি কিভাবে বানাই আমি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই আচারটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। টক ঝাল আচার বানানোর জন্য আমি প্রথমে এখানে 1 কেজি আম নিয়ে নিয়েছি। আমগুলো খোসা সহ ভালো করে ধুয়ে নিয়েছি। আমি খোসা ছাড়ানোর পরে আমগুলো কিন্তু আর ধোবো না। আমি আমগুলো কিন্তু এখানে সিদ্ধও করিনি, আর এরকম করে পিস পিস করে কেটে নিয়েছি। আমি কিন্তু রোদ্রেও শুকাইনি, আমি এইভাবেই বানাবো। আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি কিছু মশলা নিয়েছি আমি এখানে 1.5 চামচ পাঁচফোড়ন, 1 চামচ জিরা, 1 চামচ গোমরিচ, 5-6টা শুকনো মরিচ নিয়েছি, দারচিনি, এলাচ, গোলমরিচ। আমি এগুলো একসঙ্গে ভেজে নেব। আমি চুলো জ্বালিয়ে প্রথমে সেই মরিচগুলো একটু ভেজে নেব। মরিচটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। আমি এবার ওর ভিতরে এক একে মশলাগুলো দিয়ে দেব। আমি এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। কিছুক্ষণ যখন ভাজা হয়ে গেছে আমি ওর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষা। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন, কিন্তু এটা সম্পূর্ণ গুঁড়ো করা যাবে না, আধা ভাঙা করে রাখতে হবে। আমি মশলাটা গুঁড়া করে নিয়েছি, এরকম করে গুঁড়া করে নিয়েছি। কিছুটা আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। আমি এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে আমি এবার ওতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। এবার কড়াইতে দিয়ে দেবো আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এবার দিয়ে দেবো ওর ভিতরে কেটে রাখা আমগুলো। আমগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে দেব। আমি আমটা তেল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এবার এখানে 2টা রসুন আদা চেঁচা করে নিয়েছি, আমি এবার এটা এর ভিতরে দিয়ে দেব। এর ভিতরে কিছুটা আমি দিয়ে দেব হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ,
দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন মরিচের গুঁড়া। আমি যেহেতু মরিচটা ভেজে দিয়েছি মশলার সঙ্গে, তার জন্য এখানে আমি অল্প পরিমাণ দিচ্ছি মরিচটা। দিয়ে আমি এবার এগুলো একসঙ্গে মিশিয়ে নেব। আর এখন কিন্তু মাঝারি আঁচে চালাতে হবে এটা। আমার আমটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই যে আমটা প্রায় গলে গিয়েছে। আমি এই সময় দিয়ে দেব ওর ভিতরে 3-4টে শুকনো মরিচ আস্ত। আর এই সময় দিয়ে দেব আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দেবো এখানে। আমি এখনো অর্ধেকটা দেব মশলা, আর নামানোর আগে দেব আর অর্ধেকটা। আমটা কিন্তু বেশ গলে গিয়েছে। এখন কিন্তু খুব আস্তে আস্তে নাড়তে হবে। আর আমি এখন এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ চিনি। এর ভিতরে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার এটা মিশিয়ে দিচ্ছি। আমটা বেশ সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ওর ভিতরে দিয়ে দেব 1 চামচ ভিনেগার। আমি এই ঢাকনা 1.5 ঢাকনা দিয়ে দিয়েছি। আমার আচারটা হয়ে গিয়েছে। আমি এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি আর 2 চামচ সেই গুঁড়া করে রাখা মশলা। দিয়ে আমি এবার মিশিয়ে চুলাটা বন্ধ করে দেব। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি আচারটা অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি। আর আচারটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আমি এবার এটা একটি কাঁচের বয়ামে ঢেলে নেব। আমি একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি। আমি ওর ভিতরে প্রথমে দিয়ে দেব একটু লবণ। দিয়ে আমি ওর ভিতরে অল্প আগে করে একটু করে আচারের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি লবণটার সঙ্গে মিশিয়ে সমস্ত গায়ে লাগিয়ে নিচ্ছি বয়ামের তলটা। দেখুন আমি বয়ামের তলটা কিন্তু লবণ আর তেল লাগিয়ে নিয়েছি। এবার এর ভিতরে আমি আচারটা ঢেলে দেব। আর এইভাবে আচারটা রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আর রোদ্রে দেওয়ার ঝামেলাও থাকে না। চেষ্টা করবেন এরকম কাঁচের বয়ামে আচার রাখার জন্য। আর আচারটা সবসময় একটু তেলে ডুবিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে নষ্ট হবে না। আমি আচারটা কাঁচের বয়ামে ঢেলে রেখেছি। আর দেখুন আমি উপর থেকে কিন্তু আচারের উপর পর্যন্ত তেল দিয়ে দিয়েছি। আর আচারে কখনো কাঁচা তেল ব্যবহার করবেন না। তেল কম হয়ে গেলে তেলটা একটু গরম করে ঠান্ডা করে তারপর দিয়ে দেবেন। আর এভাবেই আপনারা আচারটা বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।